মোহর, এ তো তোমার গলা। তুমি স্যারের কাছে যাও, স্যারকে সিডিউস করো, হয়তো তোমার কাজটা হয়ে যাবে। আর তাতে যদি না হয় তাহলে তুমি চিৎকার করবে, বাইরে চলে আসবে, এসে চিৎকার করে জানাবে, সকলকে জানাবে যে স্যার আমার শ্লীলতাহানি করতে চেয়েছিলেন। শোনো অন্তরা, নিজেকে জীবনে কেরিয়ার করতে গেলে, নিজেকে জীবনে কিছু পেতে গেলে তোমাকে এগুলো করতেই হবে। আমি কম করিনি। শঙ্কু স্যার এমনি এমনি আমার কাছে আসেনি, আমাকে কম সিডিউস করতে হয়নি। একদিনে হয়নি, দুদিনে হয়নি, কিন্তু একটা সময় ঠিক হয়েছে। আর আজকে তার ফল দেখো। আমি শঙ্কু স্যারের বউ হয়েছি। শঙ্কু স্যার আমাকে সব রকম হেল্প করেছে। এখন আমার নেক্সট টার্গেট কি জানো? এই কলেজে চাকরি। সেটা হয়ে গেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আর তুমি সামান্য একটা কনসেশনের জন্য এইভাবে ঘুরে বেড়াচ্ছ। তোমার ফ্যামিলি কন্ডিশন এরকম খারাপ, তুমি যদি আজকেই কনসেশন পাও তোমার কত সুবিধে হবে। আর স্যারের সঙ্গে সম্পর্কটা যদি রাখো, উনি তো ওই ধরনেরই, উনি অনেক মেয়ের সঙ্গেই এরকম ব্যবহার করেছেন। আর তুমি যদি স্যারকে ব্যবহার করো তাহলে তুমি সব পাবে। তারপর যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে তুমি স্যারকে আর চিনতেই পারবে না। তুমি কি মনে করেছ আমি চিরকাল শঙ্কু স্যারের কাছে থাকব? কখনো না, নেভার এভার। শুধু কলেজের চাকরিটা পেয়ে যায়, তারপর দেখো আমি কি করি। তোমাকে ভালো ভেবে কথাগুলো বললাম, তুমি যেভাবেই হোক কাজটা হাসিল করে নাও। গলাটা তো মোহরেরই, আমাদের তো আর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবটা শুনলে তো শঙ্খ? এটা তো অসম্ভব দাদা। এখন আর অসম্ভব বলে কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আমাদের মিটিংয়ের আর কোনো প্রয়োজন নেই। তুমি এটা করতে পারলে? আমার ভালোবাসার এই দাম দিলে তুমি? তুমি এতটা নিচে নামতে পারলে? এই আমার সত্যতার দাম। শোনো মোহর, তুমি আমার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। গট ইট? স্যার, স্যার প্লিজ একটু শুনুন স্যার। স্যার, স্যার শুনুন স্যার। শাট আপ! জাস্ট শাট আপ। হ্যাঁ, তোমরা যে অন্যায়টা করেছো তার জন্য তোমাদের জেল হয়ে যাওয়া উচিত, জানো সেটা? জানো সেটা? তাহলে তুমি তাই করো, তুমি সেই ব্যবস্থাই করো, তুমি নিজের হাতে আমাকে জেলে পাঠাও। মোর, তোমাকে আমি ভালোবেসেছি, তাই কোনো ক্ষতি আমি তোমার করতে পারবো না। তবে হ্যাঁ, মেয়েদের প্রতি আমার যে ঘেন্নাটা সেটা তুমি আবার নতুন করে ফিরিয়ে আনতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং।
কেস খেয়েছে, মনে হচ্ছে কেস খেয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বিদেশে সব হাতে হাতে প্রমাণ হয়ে গেছে। আমি না আজকে বাড়িতে গিয়ে জাস্ট পুজো দেবো রে, just পুজো দেবো। জয় মা, জয় মা, জয় মা। ছি মোহর, ছি, তুমি এই কাজটা করতে পারলে? তুমি এত নিচে নামতে পারলে মোহর? আবার সেই তুমি কিনা আমার বিচার করো। আমি আর যাই হোক, আমি কখনো শঙ্কর কোনো কথাই চাইতে পারবো না। শঙ্কর তোমাকে এত ভালোবাসলো, তুমি তার এই দাম দিলে মোহর? ছি 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 ছি। শঙ্করটা না আবার কিছু করে বসে, যা মাথা গরম ছেলেও। যাকে শেষটা সময় নষ্ট করে লাভ নেই, চল চল চল। এক মিনিট, এক মিনিট, বলছি মোহর, দেখলে তো, দেখলে ঈশ্বর আছেন। আবার প্রমাণ হয়ে গেল যে আমি কিছুই করিনি। প্রমাণ হয়ে গেল আমাকে জোর করে ফাঁসানো হয়েছিল। কি হলো, শেষটা সময় নষ্ট করছো কেন? চলো আসি মোহর, হ্যাঁ চল। স্যার, স্যার, সত্যি সত্যি আমি কিন্তু কিছু করিনি। ওটা সত্যি আমার গলা নয়, আপনি বিশ্বাস করুন। মোহর, আমি তোমার অবিশ্বাস করি না, কিন্তু এটাও তো ঠিক যে গলাটা তোমার। আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দেখি, চলো আমার সঙ্গে চলো। কোথায় যাবো স্যার? আপাতত চলো ম্যামের কাছে যাই, তোমার ম্যামের কাছে। হয়তো যেটা আমি বুঝতে পারছি না, তোমার ম্যাম আমাকে বুঝিয়ে দিতে পারবেন। হয়তো এই ঘটনাটার একটা নতুন দিক ম্যাম বার করে দিতে পারবে। আর তাছাড়া ও বাড়িতে তো তোমার জায়গা আর হবে বলে আমার মনে হয় না। চলো ম্যামের কাছেই চলো। স্যার, আপনাদের কাছেও কি আমার আর জায়গা হবে না? চলো যেতে যেতে কথা বলি। তার কারণ আমি সবসময় দেখতে চেয়েছি যে তুমি জিতছো। তোমার এই হারটা আমি মেনে নিতে পারছি না। আর যারা তোমার হার দেখছে তাদের সামনে তুমি দাঁড়িয়ে থাকো, সেটাও আমি মেনে নিতে পারছি না। তাই জন্য চলো ম্যামের কাছে চলো। ম্যাম সব হয়তো ঠিক করে দিতে পারবে। এসো। কি হয়েছে গো শঙ্কর? কেন? বাড়িতে এসে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বৌদি, আমরা তো একসাথেই বেরিয়েছিলাম, তো হঠাৎ দেখলাম যে শঙ্কর হাই স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। ওই জন্যই তাড়াতাড়ি পৌঁছে গেছে। আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছিল জানো, যে এত জোরে গাড়ি চালিয়ে এলো, বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজকাল রাস্তাঘাটের অবস্থা তো জানোই তুমি। ও বাপি, বাপি, আমার না খুব নার্ভাস লাগছে। দাদাভাই কিছু করে ফেলবে না তো? আমারও না খুব ভয় লাগছে। তখন কতবার ডাকলাম দাদাভাইকে, কিছুতেই তো সাড়া দিল না। কি হয়েছে বলো তো? কি হয়েছে আমিও তো বুঝতে পারলাম না। এরকম তো করে না কখনো। কতবার ডাকলাম, উত্তরই দিল না। ও কি করে উত্তর দেবে বৌদি? ওর কি আর উত্তর দেওয়ার মুখ আছে? জানো বৌদি, সেদিন আমারও মনে হয়েছিল যে আমি একেবারে মরে যাই, নিজেকে শেষ করে দিই। তারপর আমি আবার ভাবলাম যে কেন নিজেকে শেষ করব? আমি তো কোনো দোষ করিনি, কোনো অন্যায় করিনি। আমি বিশ্বাস করতাম বৌদি যে একদিন সত্যের জয় হবেই। আজকে হয়ে গেল। আজকে তো সব সত্যি প্রমাণ হয়ে গেল। জানো বৌদি, আজকে আমার মেয়েরা না মাথা উঁচু করে কলেজ থেকে ফিরেছে। এই যে আমার মেয়েরা মাথা নিচু করে চোরের মতো ঘুরঘুর করতো, আমার খুব খারাপ লাগতো বৌদি। বাবা হিসেবে আমি খুব কষ্ট পেতাম, জানো, খুব কষ্ট পেতাম। কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুরপো, আমার বলো প্লিজ। আমি আর কি বলবো বৌদি, পর্দাই বলুক। কেন হঠাৎ করে কি ব্যাপার হলো? কি এমন মহৎ কার্য তুমি করলে যে তোমার মেয়েরা
মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর শঙ্খকে মাথা নিচু করে ঘরে ঢুকে যেতে হলো। শঙ্খ তো আমাদের কথার কোনো উত্তরও দিচ্ছে না। তোমার নিজের হাজবেন্ডের ওপর এইটুকুনি ট্রাস্ট থাকা উচিত ছিল ছোট মা। শ্রেষ্ঠা, কি উচিত আর কি উচিত না সেটা তোমাকে বলে দিতে হবে না, কারণ সংসারটা আমার আর এই হাজবেন্ডটাও আমার। তাই বেশি কথা না বলে একটু চুপচাপ থাকো। কি বলতে চাইছিস বলতো তুই? এখনই খুঁচিয়ে ঘা না করলেই চলছে না? তোমাকে না বলেছি আমার সামনে দাঁড়িয়ে এরকমভাবে ভাষণ দেবে না। হ্যাঁ, আমারও খারাপ লেগেছিল ছোটুর কাজে, কিন্তু অন্যায়টা তো ছোট করেনি, ওকে দিয়ে করানো হয়েছে আর সেটা প্রমাণও হয়ে গেছে। আর সেটা তো করিয়েছে মোহর, তো শঙ্কর খারাপ লাগবে না? আমাকে একটু বলবে কি হয়েছে? আচ্ছা, মেয়েটা কোথায়? তার এই বাড়িতে আসার মুখ আছে নাকি? আসেনি এ বাড়িতে। বাড়িতে এলেও বাড়ির দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে দেবো, ঢুকতে দেবো না। আর এই বউকে যেমন একদিন দরজা থেকে বিদে দিয়েছিলাম, ওকেও ঠিক তাই করবো। কি এমন হলো? বড়দা, আমি এখন কিছু বললে আপনারা সবাই হয়তো রাগ করবেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি এমন হলো যে মোহরকে দরজার বাইরে থেকে তাড়িয়ে দিতে হবে। এই ছোট, শঙ্করকে ডাকো তো। কে ডাকবে বর্দা? তুমি না ডাকলেও শুনবে। দিয়া, ময়ূরী, হ্যাঁ? যাও শঙ্করকে ডেকে নিয়ে আসো, বলো আমি ডাকছি। হ্যাঁ জেঠুমনি, এক্ষুনি যাচ্ছি। কি ভয়ঙ্কর মেয়ে, বাপরে বাপ। নতুন আলো একে ডাকে মোহর।